এন্টালি মাতৃভূমির সার্বজনীন দুর্গাপুজো। তাদের এবছরের যে ভাবনা, সেই ভাবনা হলো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, সেই ব্রহ্মাণ্ডে যে সৃষ্টি, সেই সৃষ্টিকর্তাদের যে প্রতিচ্ছবি রয়েছে, সেগুলি দিয়েই তাদের এই বছরের মূলত ভাবনা। এই মুহূর্তে যে এই পুজো মণ্ডপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, সেখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে সুতোর কাজ রয়েছে। সুতো দিয়েই মূলত বিষ্ণু থেকে ব্রহ্মা থেকে মহেশ্বর তিনজনের যে অবতার রয়েছে সনাতন ধর্ম অনুযায়ী, তাদের এই রূপ ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরের আমরা মাটির ছবিও দেখিয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুতোর কাজ রয়েছে। বরাবরই রঙিন হরেক রকম সুতো দিয়েই তাদের এবছরের যে পুজোর থিম, তাদের এবছরের যে পুজোর পরিকল্পনা, সেই পরিকল্পনা ভাবা হয়েছে। নমস্কার, 2025-এর বোধন বাংলা হান্টের পুজোর প্রাক পরিক্রমায় সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এন্টালি মাতৃভূমির দুর্গাপুজো কমিটিতে। তাদের শেষ মুহূর্তের কাজ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, শেষের পথে, এবং শিল্পী এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। তাদের এবছরের পুজোর থিম কি, ভাবনা কি, সবটাই জেনে নেব শিল্পীর মুখ থেকে। আপনার নামটা জিজ্ঞেস করবো, আর এবছরের যে এই যে ভাবনা এন্টালি মাতৃভূমিতে, সেই ভাবনার পেছনে কারণ কি ভেবে রেখেছেন? নমস্কার, আমার নাম নয়ন মিঠা। আমাদের এবার থিম হচ্ছে সৃষ্টির আদিকল্পে। প্রথমে মূলত দেখতে গেলে আমরা সামনে দিয়ে আসছি, আমার সামনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে সৃষ্টির যে আদিকর্তা, ওনার উপরে বিরাজময় করছেন, এবং ভিতরে যখন আমরা প্রবেশ করছি, মার 10 রূপ আছে। মার যে বিভিন্ন সৃষ্টি দ্বারা বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছে, এটা দেখানো হচ্ছে। তার সাথে সাথে সুতো দিয়ে যে এ ধরনের কাজ সৃষ্টি করা যায়, বা মানুষ চাইলে যা কিছু একটা সৃষ্টির মধ্যে তুলে ধরতে পারে অনবদ্য কাজের মাধ্যমে, সবটাই কি সুতো দিয়ে? সবটাই সুতো দিয়ে তৈরি হয়েছে। আমরা এখানে কাজ হয়েছে, প্লাস ওয়ার্কশপে হয়েছে, মেয়েরাও অনেক কাজ করেছে। মূলত আমরা ফিনিশ আজকের মধ্যে হয়ে যাবে, কালকে ওপেনিং আছে। দেওয়ালগুলিতে দেখতে পাচ্ছি যে হিন্দুদের যে সনাতন ধর্ম রয়েছে, সেখানে বিভিন্ন দেবদেবীর ছবি আপনারা প্রথমে বললাম না, ওই মায়ের যে 10 রূপ, 10 মহাবিদ্যা এখানে রাখা হয়েছে। মানে মায়ের যে 10 মহাবিদ্যার সৃষ্টি, তার একটা অংশ। এছাড়া কি কি আর ব্যবহার করেছে? মানে সুতো তো দেখতেই পাচ্ছি আমরা, লণ্ঠন ব্যবহার করেছি, এই সুতো আছে, আয়রনের বেশি কাজ আছে, এবং বিভিন্ন ধরনের আমরা কিছু বল ইউজ করেছি। বলটাকে প্রসেসিং করে সুতো দিয়ে কাজটা হয়েছে। আর বেশি সবটাই কিন্তু প্রায় মূলত দেখতে গেলে আয়রন আর সুতো। মাতৃভূমি সার্বজনীন দুর্গাপুজো কমিটি কত বছরের পুজো আপনার? এই বছর 77তম বর্ষ পড়ল। এই যে ভাবনা দেখতে পাচ্ছি, সুতো দিয়েই একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি, সেটাকে তুলে ধরা, ভাবনার পেছনে কারণটা কি? ভাবনার পেছনের কারণটা হচ্ছে সৃষ্টির আদি কল্পে। আমাদের সনাতন মতে সৃষ্টি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের যে কল্পনা, যে আমাদের সৃষ্টির যে কল্পনা, সৃষ্টি তো একা ব্রহ্মার দ্বারা হয়নি, সেখানে মহেশ্বরও ছিল, বিষ্ণুও ছিল। এই তিনজনের যে যোগসূত্র, সেই যোগসূত্রটাকেই এই সুতোর মাধ্যমে আমরা একসঙ্গে গাঁথার চেষ্টা করেছি। কবে থেকে দর্শক যারা রয়েছেন, যারা আসবেন, তাদের জন্য খুলে দেওয়া হবে? কাল থেকেই খোলা হবে, কিন্তু আমাদের আর ঠিক 2 দিনের মতো কাজ বাকি আছে। মানে যদি একদম পুরোপুরি ফিনিশ দেখতে চান, যেটা আমরা দেখাতে চাইছি দর্শককে পুরোপুরি, আমরা কালকে খুলে দিচ্ছি, কিন্তু পরশু থেকে আমরা পুরোপুরিভাবে সৃষ্টির আদি কল্পটাকে দর্শককে দেখাতে পারবো আশা করছি। এখন দেখা যায় যে পুজো কমিটিতে পুজোর পাশাপাশি বেশ কিছু সামাজিক কাজকর্ম, আপনারা কি এবছর ভেবেছেন? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি আমাদের সারা বছর ধরেই হয়। মানে শুধুমাত্র পুজোর জন্য আমরা সামাজিক যে কাজকর্ম, সেটা ফেলে রাখি না। এন্টালি মাতৃভূমি এবং তার সঙ্গে এন্টালি সপ্তশিখা, এই দুটো ক্লাবের যোগসাজশে সারা বছর রক্তদান শিবির, দুস্থদের বস্ত্রদান, বসে আঁকা প্রতিযোগিতা ইত্যাদি বিভিন্ন রকম কর্মকাণ্ড এই পুজো উপলক্ষেই, এবং পুজোর মাতৃভূমি এবং সপ্তশিখার যে পুজো, কালী পুজো, দুর্গা পুজোকে সামনে রেখেই আমাদের প্রতি বছর সারা বছর ধরে এটা চলতে থাকে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।